প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, শক্তিশালী এবং খুবই সহজ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আমলটি এতটা শক্তিশালী এবং খুবই সহজ, সকলেই এই আমলটি করতে পারবে, এমন কোনো কঠিন আমল নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, তো সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমলটি করে ঘুমাবে, এর মতলব হচ্ছে যে শোবার আগে এই আমলটি করতে হবে। তো এই শক্তিশালী সহজ আমলটি করে যে ব্যক্তি ঘুমাবে, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের যে কোনো সময় তার যদি ঘুম ভেঙে যায় এবং এরপর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা যা কামনা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়্যাহ। এর মতলব হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কামনা করবে, এই দুনিয়ার যা যা ভালাই কল্যাণ কামনা করবে এবং পরকালীন জিন্দেগির জন্য যা যা কামনা করবে, যা যা কল্যাণ মঙ্গল ভালাই কামনা করবে, ইল্লা আ'তাহু ইয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শক্তিশালী আমল আমাদেরকে জানিয়ে গেছেন। প্রিয় দর্শক, এই আমলটি হতে আমরা যদি দূরে থাকি, আমরা যদি বিরত থাকি, তাহলে আমরা বিরাট বড় নিয়ামত হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট বড় রহমত হতে আমরা মাহরুম হয়ে যাব। তো প্রিয় দর্শক, আমলটি খুবই শক্তিশালী আমল, অথচ আমলটি করা খুবই সহজ। আর এর ফায়দা, এর উপকারিতা, এর কার্যকারিতা এতটাই বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে আমার আপনার জীবনকে, এই দুনিয়ার জিন্দেগি এবং পরকালীন জিন্দেগি, এই উভয় কালের জিন্দেগিকে আল্লাহ পাক আমাদেরকে খুশহাল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাতের যে কোনো সময়ে আপনার ঘুম ভেঙে গেল, আপনি এবার শুয়ে শুয়েই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আপনি বলুন, হে আল্লাহ, আমি খুব অভাবের কষ্টে আছি, হে আল্লাহ, আমার অভাবকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাবকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, দৌলতের প্রয়োজন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাকে আপনি দৌলত দিন, আমার ধন দিন, আমাকে টাকা দিন, আমার প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো আমাকে পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক আপনাকে দৌলত দেবেন, টাকা দেবেন। আপনি যদি বলেন, হে আল্লাহ, আমাকে কোটি কোটি টাকা দিন, যাতে করে আমি আমার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাও তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় বন্ধু, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে দুনিয়া শব্দটা আগে এসেছে, তারপরে পরকাল শব্দটা এসেছে। এর মতলব হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই ব্যক্তি যদি দুনিয়ার মঙ্গল কামনা করে, প্রথম দুনিয়ার মঙ্গল কামনা করে, আল্লাহ পাক তাকে তাই দেবেন। তারপর যদি পরকালের কল্যাণ কামনা করে, আল্লাহ পাক সেটাও দিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়াতে আপনি যদি ভালো থাকেন, দুনিয়াতে যদি আপনি সুখে শান্তিতে থাকেন, তাহলে পরকালের জন্য আমল করা আপনার জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনি নিশ্চিন্তে করতে পারবেন। আর দুনিয়ার বুকে আপনি যদি খুব কষ্টে থাকেন, বিপদে থাকেন, অভাবের মধ্যে থাকেন, আর যদি দারিদ্রতার হালতে থাকেন, তাহলে আল্লাহর ইবাদত করতে আপনার মন লাগবে না। আল্লাহর হুকুম আহকাম পালনে অনীহা এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে আপনি পরিপূর্ণভাবে
পালন করতে পারবেন না। এই জন্য দুনিয়াতে ভালো থাকা, দুনিয়ার বুকে সুখ সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর ধরে লাগাতার খেদমত করেছেন, এমন একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আকসির, হে আল্লাহ এই আনাসকে তুমি মালে বরকত দাও, আনাসের কাছে যা আছে তাতে তুমি বরকত দাও, ধন সম্পদকে বৃদ্ধি করে দাও, হে আল্লাহ আনাসের আল আওলাদে, সন্তান সন্ততিতে তুমি বরকত দান করো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেম সাহাবীকে যে দোয়াটি দিলেন সর্বপ্রথম, সেটা ছিল দৌলত, সেটা ছিল ধন সম্পদ। তো প্রিয় দর্শক, ধন সম্পদ দুনিয়াতে যদি আপনার কাছে থাকে, অভাব মুক্ত হয়ে থাকেন, আপনি যদি দারিদ্রতার কষ্ট হতে আপনি যদি মাহফুজ থাকেন, তাহলে পরকালের জন্য কাজ করা, পরকালের জন্য ইবাদত করা, পাথেই সংগ্রহ করা আপনার জন্য আসান হবে, আপনার জন্য সহজ হবে। তো প্রিয় দর্শক, শুয়ে শুয়েই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৌলত চান, ধন সম্পদ চান, যতটা পরিমাণে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে দ্বিগুণ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন, হে আল্লাহ আমাকে ইজ্জত দাও, সম্মান দাও, আল্লাহ পাক আপনাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। আপনি যদি বলেন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ পাক আপনাকে এমন নেক সন্তান দান করবেন যে সন্তান আপনার মুখকে উজ্জ্বল করবে, ভবিষ্যতে আপনার সুনামের কারণ হবে, চতুর্দিকে প্রশংসা হবে, আপনার ওই সন্তান গোটা দুনিয়া জুড়ে খ্যাতি লাভ করবে, শ্রেষ্ঠ নাগরিক হবে, দেশের শ্রেষ্ঠ সন্তান হবে, যার দ্বারা অত্যাধিক মানুষ, যার দ্বারা পৃথিবীর মানুষ উপকৃত হতে পারবে, এমন নেক সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবেন। আপনি যদি বলেন, হে আল্লাহ এই দুনিয়ার বুকে যতদিন আমি বেঁচে থাকব, ততদিন আপনি আমাকে বিপদ আপদ মুসিবত হতে আমাকে, আমার পরিবারকে হেফাজত করুন, আল্লাহ পাক সেটাও কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন, হে আল্লাহ এই দুনিয়ার বুকে আমাকে সুখ সমৃদ্ধি দান করো, আমি যে ব্যবসা করছি সেই ব্যবসায় উন্নতি দান করো, আল্লাহ পাক দ্বিগুণ উন্নতি দান করবেন। আপনি যদি বলেন, হে আল্লাহ অনেক খরচা করে চাষ করেছি, চাষে উন্নতি দান করো, আল্লাহ পাক দ্বিগুণ ফসল দান করবেন, যা আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আপনি বাধ্য হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ার ব্যাপারে যত ধরনের ভালাই আছে, যত ধরনের মঙ্গল আছে, কল্যাণ আছে, যেটা আপনার জন্য ভালো, যেটা আপনার জন্য মঙ্গলজনক, সেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেই ইল্লা আতাহু ইয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি দুর্দান্ত আমল, শক্তিশালী আমল, কিন্তু আমলটি করা খুবই সহজ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি যদি পরকালের কল্যাণ কামনা করে, আল্লাহ পাক সেটাও দান করবেন। সেই ব্যক্তি যদি বলে, হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব হতে ক্ষমা করো, কবরের আযাব হতে মুক্তি দান করো, হে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তুমি আমাকে নাজাত দান করো, আল্লাহ পাক সেটাই কবুল করবেন। কবরের আযাব হতে আপনাকে মুক্তি দান করবেন, কাল কিয়ামতের দিনে জাহান্নাম হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। প্রিয় দর্শক, কবরের আযাব কতটা কঠিন একটি হাদিস দ্বারা বোঝা যাবে। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এক সময় এক মহিলা, ইহুদি মহিলা আমার কাছে ভিক্ষা চাইল। সে বলল, আমাকে কিছু খেতে দাও, আল্লাহ পাক তোমাকে দাজ্জালের ফিতনা হতে হেফাজত করবেন এবং কবরের আযাব হতে তোমাকে রক্ষা করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ভিক্ষুক মহিলাকে বললেন, তুমি বসো। সেই মহিলা বসে রইলেন। এরপর কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে ওই ইহুদি মহিলা আমাকে বলল যে আমাকে কিছু খেতে দাও,
তাহলে দাজ্জালের ফিতনা হতে তুমি হিফাজতে থাকবে এবং কবরের আযাব হতে তুমি রক্ষা পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে আয়েশা, এই ভিক্ষুক মহিলা যা বলেছে সবই সত্য। দাজ্জালের ফিতনা হচ্ছে সবচাইতে বড় ফিতনা। দুনিয়ার বুকে যত নবী, যত রসুল, যত পয়গম্বরগণ এসেছেন সকলেই নিজ নিজ উম্মতগণকে এই দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা হতে আগাহ করেছেন, সতর্ক করেছেন। তবে আমি নবী মুহাম্মদ দাজ্জালের ব্যাপারে এমন দুটি কথা বলবো যা আমার পূর্বে কোনো নবী তাদের উম্মতকে বলে যায়নি। আর সেটা হচ্ছে দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে কানা, আর দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। ফলে আমার প্রত্যেক মুমিন বান্দা ও বান্দি তাকে দেখে চিনে নেবে যে এ হচ্ছে দাজ্জাল, এবং সেই দাজ্জালের ফিতনা হতে বাঁচার সে চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নুসরত করবেন, সাহায্য করবেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের আযাব হচ্ছে ভয়ঙ্কর আযাব, আর এটা হচ্ছে সত্য কথা, অর্থাৎ কবরে আযাব আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোনো উম্মতিকে যখন দাফন করা হয় আর সে যদি ঈমানদার হয় তখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে উঠে বসায়। যখন সে উঠে বসে তার চেহারাতে কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না, কোনো ডর থাকে না, কোনো দুঃখ থাকে না। তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার প্রতিপালককে? সে বলে, আমার প্রতিপালক আল্লাহ। নিশ্চিন্তে বলে, আমার প্রতিপালক আল্লাহ। তারপর আবার প্রশ্ন করা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো? তখন সে নিশ্চিন্তে বলে, মহব্বতের সহিত বলে, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার রাসূল, আমি সাক্ষী দিয়েছি যে তিনি আমার নবী। এরপর তাকে প্রশ্ন করা হয়, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? তখন সে নিশ্চিন্তে বলে, আমার ধর্ম, আমার দিন ছিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা ওই মুমিন বান্দাকে জাহান্নামের একটি দৃশ্য দেখায়। এই মুমিন বান্দা যখন সেই দৃশ্য দেখে তখন সে দেখতে পায় যে দাও দাও করে আগুন জ্বলছে আর জাহান্নামীরা জ্বলছে, জাহান্নামীরা অত্যন্ত কঠিন শাস্তি পাচ্ছে। সে তখন দেখে ভয় খেয়ে যায়। তখন ফেরেশতারা বলে, প্রিয় দর্শক, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ফেরেশতারা বলে, দেখো, এটা হচ্ছে বিরাট বড় বালা, এটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন মুসিবত হতে তোমাকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এরপর ফেরেশতারা সেই মুমিন বান্দাকে জান্নাতের একটি দৃশ্য দেখায়। মুমিন বান্দা যখন সেই জান্নাতের দৃশ্যটা দেখে তখন একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে দেখতে পায় সুন্দর সুন্দর নিয়ামত, সুন্দর সুন্দর জায়গা, একেবারে নিয়ামতের রাজ্য সেখানে। তখন সেই মুমিন বান্দাকে ওই ফেরেশতারা বলে, দেখো, এটাই হচ্ছে তোমার আসল ঠিকানা, এখানেই তুমি যাবে কাল কিয়ামতের দিনে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতারা তখন ওই মুমিন বান্দাকে বলে, তোমার মৃত্যু ঈমানের সহিত হয়েছে, তোমার মৃত্যু ভালো আমলের সহিত হয়েছে, আর এই জন্য আল্লাহ পাক তোমাকে এই জান্নাতে তোমার ঠিকানা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো গুনাহগার খারাপ মানুষকে কবরস্থ করা হয় তখনও মুনকার নাকির এসে তাকে বসায়। যখন সে বসে তখন সে পেরেশান হয়ে থাকে, অত্যন্ত চিন্তার মধ্যে ডুবে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে? সে তখন বলে, লা আদরি, আমি বলতে পারবো না, আমি জানি নে। এরপর তাকে প্রশ্ন করা হয়, তোমার দিন কি ছিল? সে একই উত্তর দেয়, লা আদরি, আমার জানা নেই। এরপর তাকে প্রশ্ন করা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? সে উত্তর দেবে, লা আদরি, আমার কিছুই জানা নেই। এরপর মুনকার নাকির তাকে জান্নাতের একটি দৃশ্য দেখাবে। সেই খারাপ বান্দা যখন সেই জান্নাতের দৃশ্য দেখবে তখন সে একটু আনন্দিত হতে থাকবে। এরপর ফেরেশতারা ওই খারাপ বান্দা বান্দিকে জান্নাতের একটি দৃশ্য দেখাবে আর বলবে, এই যে তুমি জান্নাতের দৃশ্যটা দেখছো, এটাই ছিল তোমার আসল ঠিকানা।
কিন্তু তুমি দুনিয়ার বুকে এ ব্যাপারে সন্দেহ করতে, এই জন্য এই জান্নাত হতে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর সেই ব্যক্তিকে জাহান্নামের দৃশ্য দেখানো হবে আর বলা হবে তোমার ঠিকানা হচ্ছে এই জাহান্নাম, কিয়ামতের দিনে তোমাকে এই জায়গায় যেতে হবে। এরপর তাকে কবরের কঠিন আযাবে তাকে গ্রেফতার করা হবে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, কবরের আযাব হচ্ছে সত্য, আর কবরের আযাবের চাইতে ভয়ঙ্কর আযাব আর নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন তখন কবরের আযাব হতে তিনি পানাহা চাইতেন। আর উম্মতকে তালিম দিয়ে গেছেন, তোমরা যখনই দোয়া করবে তখন কবরের আযাব হতে পানাহা চাইবে। তো প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরকালের জিন্দেগির ভালাই কামনা করে, মঙ্গল কামনা করে, আল্লাহ পাক সেটাও কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, আপনি যদি শুয়ে শুয়ে আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ, কবরের আযাব হতে তুমি আমাকে মুক্তি দাও, আমাকে নাজাত দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিতে আপনি যতদিন থাকবেন অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন আপনার আসল ঠিকানাটা একবারের জন্য দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে শুয়ে শুয়ে প্রত্যেক দিন একবার করে নিজের ঠিকানাটা আপনি দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনাকে দেখাবেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার ভালাই এবং পরকালের জিন্দেগির জন্য ভালাই, যত ভালাই মঙ্গল আছে উভয় জিন্দেগির জন্য এই ব্যক্তি যদি কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করে নেবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান, শক্তিশালী, সহজ আমলটা আমরা জেনে নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শোবার আগে অজু করবে, আমরা যেমন নামাজের জন্য অজু করি ঠিক সেই রকম অজু করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অজু অবস্থায় যে ব্যক্তি শোবে আর জিকির করতে করতে ঘুমিয়ে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আমলটি করলে রাতে যে কোনো সময় তার যদি ঘুম ভেঙে যায় আর সে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, শুয়ে শুয়েই যদি সে দোয়া করে, ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আ'তাহু ইয়্যা, দুনিয়ার ভালাই যদি কামনা করে, পরকালীন জিন্দেগির মঙ্গল কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাই কবুল করবেন। সে শুয়ে শুয়ে যা যা কামনা করবে আল্লাহ পাক সেটাই দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটা কত শক্তিশালী আমল, কিন্তু খুবই সহজ আমল। প্রিয় দর্শক, আমরা সকলেই এই আমলটি করতে পারবো। প্রিয় দর্শক, আপনি যখন অজু করে বিছানায় শুতে যাবেন, আপনার যা যা আমল আছে সব করবেন, শেষে আপনি আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমাবেন। কি জিকির করবেন? আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমায়ে তাইয়্যিবা, এই কালমার জিকির করতে করতে আপনি ঘুমাবেন। কেন? এই কলমাটা এমনই শক্তিশালী আমল, শক্তিশালী জিকির। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সময় বলে গেলেন যে আমি যত হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি সমস্ত হাদিস আমি বায়ান করে দিয়েছি, তবে একটি হাদিস ছাড়া, আর সেই হাদিসটা আমি এখন বায়ান করব, কেননা আমার মৃত্যুর সময় হয়ে গেছে। এটা যদি আমি বায়ান না করি, আমি যদি এই হাদিসটা বলে না যাই, তাহলে আমানতের খিয়ানত হয়ে যাবে। তারপর হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় এই হাদিসটি বলে গিয়েছিলেন। আর হাদিসটি ছিল, তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সেই ব্যক্তির ওপর হারাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই শ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালেমা অথবা কালেমায় শাহাদত, এটা পড়তে পড়তে এই জিকির করতে করতে আপনি ঘুমান। এরপর রাতের যে কোনো সময় আপনার যখন ঘুম ভেঙে যাবে, এইবার আপনি দিল খুলে, মন খুলে, ইয়াকিনের সহিত, আন্তরিকতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে, আস্থা রেখে আপনি এবার দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে। আপনার দোয়াকে আল্লাহ পাক গ্রহণ করবেনই করবেন ইনশাআল্লাহ। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এ কথা বলেছেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওপর ইয়াকিন করে, বিশ্বাস করে এই আমলটা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি করে ঘুমানোর। ইনশাআল্লাহ অনেক অনেক উপকার ফায়দা আমরা পাবো এই দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালীন জিন্দেগিতেও ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব ওযু করে ঘুমানোর এবং জিকির করতে করতে ঘুমিয়ে যাওয়া ইনশাআল্লাহ।